বৃষ্টির জেরে গন্ধেশ্বরী নদীর জলের তলায় মানকানালি সেতুর উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। বাঁকুড়া থেকে মানকানালি হয়ে রানীগঞ্জ যাওয়ার অন্যতম রাজ্য সড়ক পুরোপুরি বন্ধ। প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। দারুণ, এটা গুরুত্বপূর্ণ খুব। আমাদের যে রানীগঞ্জে যাবো আমরা, রানীগঞ্জ যাওয়ার খুবই অসুবিধা। যে কোনো খুব রানীগঞ্জ আমাদের খুব শর্টকাট রাস্তা এটা। এবং কি আমাদের মানকানালি গ্রামে যে বড় ব্যাংক আছে, পঞ্চায়েত আছে, সেই জন্য আমাদের যাওয়ার খুবই অসুবিধা। এই যে বৃষ্টি পড়ছে আমাদের, তার জন্য আমরা যেরকম মানে জল না কমলে, বৃষ্টি না কমলে আমাদের জলের ব্রিজের তলে না জল গেলে আমরা এই যে কিছুতেই বেরোতে পারবো না। এবং কি খুবই অসুবিধা যেটা বলে আর কি। তাতে আমরা আর কি বলছি, এমনকি দেখছি ব্রিজ মরছে, ফুটে গেছে, ব্রিজ ব্রিজ দিশে তাড়াতাড়ি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। এটা প্রচুর মানে মোটামুটি প্রতিদিন সকাল থেকে 2 থেকে 5 হাজার জনসংখ্যা এটা যাতায়াত করে, গাড়ি বাড়ি যানবাহন সবকিছু যাতায়াত করে। এমনকি মানুষ যে কর্মে যাবে বাঁকুড়া, আমাদের বাঁকুড়া যে কর্মে যাবে সেটাও যেতে পারবে নাই, বাঁকুড়া যেতে পারবে নাই। তাহলে আমাদের কর্ম চলবে কি করে? মানুষের প্রত্যেক এবং প্রতিবেদী যে এই সেতুটা মোটামুটি 50 থেকে 70টা গ্রাম এইটার দিকে যাতায়াত করে, সেই যাতায়াত করতে যেতে পারছে নাই। তাই যাতে কি করে হবে? আমার নাম হচ্ছে বারিক পাল। এই সেতুটা অনেক দিনের সেতু, কিন্তু এই সেতুটা আমাদের এই গোটা এলাকার একটা গুরুত্বপূর্ণ সেতু। কারণ এই মালকানালি মানে এই নদীর এপারে সমস্ত মানে প্রায় মোটামুটি 50,000 লোকের এই রোডটাতে যাতায়াত করে, প্রতিদিন প্রয়োজনীয় একটা রাস্তা। তো এই রাস্তার সেতুটা দীর্ঘদিন ধরে এই অবস্থাতে রয়েছে। সামান্য কিছু যদি ড্যামেজ হচ্ছে সেখান থেকে রিপেয়ারি করে বারবার টালি দিয়ে এই কাজটাকে চালিয়ে দিয়ে যাচ্ছে। তাতে মানুষের দুর্ভোগ বাড়ছে বলে কমেনি মনে হয়। কারণ এই টালি সিস্টেমটা খুব ভালো নয়। আমরা দাবি ছিল যে একটা ব্রিজটা ওভারব্রিজ করে দেওয়া হোক, যাতে আমরা কখনোই নদী ব্রিজের উপর বাঁধটা না চড়তে পারে। কিন্তু সেই কথাটা কখনোই আমাদের গুরুত্ব দেওয়া হয়নি। আন্দোলন অনেক কিছু হয়েছে, তবু এটা বিশেষ কিছু উন্নতি চোখে পড়েনি। এই যে বন্যা হয়েছে এর কারণে সমস্ত স্কুল ব্যাংক অফিস পঞ্চায়েত এই সমস্ত যোগাযোগ এর কারণে মানুষের এখন বিচ্ছিন্ন। এবং সেটা অনির্দিষ্ট যতদিন জল থাকবে নদীতে, যদি ব্রিজটা ভেঙে গেছে মনে হচ্ছে যে ব্রিজটাকে ড্যামেজ হয়ে গেছে, তাহলে এখন ড্যামেজ হলে আর পেরোনো কোনোভাবে যাবে না। অসুবিধা তো প্রচন্ড। মালকানালি আমাদের একটা মনে করুন একটা কোনো দেশের ক্যাপিটাল বা আমাদের এলাকার ক্যাপিটাল, ওখানে পঞ্চায়েত অফিস আছে, ব্যাংক আছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো এই জায়গাতে আমাদের আছে। তাহলে এই নদী পেরিয়ে আমাদেরকে যেতে হবে, আর বিকল্প আর অন্য কোনো ব্রিজ নেই। এই রাস্তাটা গেছে উগুরাটির পর থেকে হয়েছে বলে শুশুনিয়া এবং লক্ষণপুর, রানীগঞ্জ, গঙ্গাজল ঘাটি এই সকল রাস্তাতে মিশেছে এটা। হ্যাঁ, বাস এই এলাকায় এটাতে বাস যাতায়াত করে। আগে 4টে চলতো, এখন টোটো বেরোনোর জন্য 2টো বাস চলে আর কি। না, বাস তো এখন যাওয়া সম্ভব না, যাতায়াত করছে না। ওরা করতে চাইলেও করতে পারবে না। আমার নাম রঞ্জিত বাউরি।
কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।